মাননীয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, রাজ্যে 26,000 চাকরি বাতিল তো হলোই, এবার টেট নিয়ে খুবই খারাপ খবর উঠে আসলো। তো কোন টেট? না, 2017-এর প্রাথমিকের টেট। হ্যাঁ, 2017-এর টেট নিয়ে বিরাট বড় পদক্ষেপ নিতে চলেছে কলকাতা হাইকোর্ট। আপনারা জানেন যে 2016-এর পুরো প্যানেল কিন্তু বাতিল করে দিয়েছেন বিচারপতি দেবাংশু বসাক তার কলমের এক খোঁচায়। অপরাধ কী ছিল? না, 17টা দুর্নীতি ছিল 2016-র এসএসসি টেট। কিন্তু সকলের চাকরি যে অবৈধ হয়েছে তা নয়, তার মধ্যে অনেকের মেধাভিত্তিক চাকরিও কিন্তু হয়েছিল। তো তারও চাকরি কিন্তু খোয়াতে হলো প্রত্যেককেই। তো এই চাকরি খোয়ানোর রেশ কাটতে না কাটতেই 2017-এর টেট নিয়ে খারাপ খবর কিন্তু রয়েছে। তো 2017 সালের প্রাথমিকের খারাপ খবর কি রয়েছে, তাদের ভাগ্যে কি হবে, তার আপডেট কি রয়েছে, কি খারাপ খবর 2017 সালের প্রাথমিকের টেট নিয়ে, তার বিস্তারিত আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য, এবং সকলের সুবিধার্থে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না। তো চলুন দেখে নিই 2017 সালের প্রাথমিকের টেটের কী অবস্থা রয়েছে, 2017 সালের প্রাথমিকের টেট কোন দিকে যায় এবং হাইকোর্ট কি বলছে। বিস্তারিত আপডেট দেখে নেওয়া যাক। দেখুন, বলা হয়েছে যে প্রশ্ন বিতর্কে টেট 2014-এর পুনরাবৃত্তি টেট 2017-তে 2017 টেটের 21টা প্রশ্ন বিতর্কে মান্যতা দিল কলকাতা হাইকোর্ট। অর্থাৎ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ কমিটির কাছে 21টা প্রশ্ন পাঠালো হাইকোর্ট। 1 মাসের মধ্যে 21টি প্রশ্নের সঠিক উত্তর জানাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজশেখর মান্থা। 1 মাসের মধ্যে রিপোর্ট দেবেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও। তো 2014 সালের যে টেট 6টি প্রশ্ন ভুল থাকার কারণে এই রিপোর্ট দেয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ কমিটি। তো সেবার সমস্ত পরীক্ষার্থীকে এই প্রশ্নগুলির উত্তরের নম্বর কিন্তু দেওয়া হয়েছিল। তো 2017 সালের প্রশ্ন বিভ্রাটের এই মামলায় এবার বিশ্বভারতীকে রিপোর্ট দেয়, তার উপরে ভাগ্য ঝুলে রয়েছে হাজার হাজার প্রাথমিক শিক্ষক পরীক্ষার্থীর, যে 2017 সালের 21টি প্রশ্ন ভুল কি হয় এবং তার ভাগ্যে কি বরাত রয়েছে। এই কিন্তু হাইকোর্টের দিকে তাকিয়ে থাকতে হবে। কারণ বুধবার বিচারপতি মান্থার এজলাসে মামলার শুনানি চলার সময় প্রশ্ন ভুলের অভিযোগ যাচাই করার নির্দেশ দেন, আর সেই দায়িত্ব পালন করার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশও কিন্তু দেওয়া হয়েছে। টেটের প্রশ্ন ভুলের বিষয়টি দেখবেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের গঠন করা সেই বিশেষজ্ঞ কমিটি। আগামী 1 মাসের মধ্যে তাদের সিদ্ধান্ত নিয়ে রিপোর্ট জমা করতে হবে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে। মামলার পরবর্তী শুনানি রয়েছে জুন মাসের প্রথম সপ্তাহে। যে 21টি প্রশ্ন ভুল বিভ্রাট এবং এই 21টি প্রশ্ন ভুল নিয়ে কলকাতা হাইকোর্টে ঝুলে রইল প্রাথমিকের টেট 2017। আগামী জুন মাসের মধ্যে পরবর্তী শুনানির অপেক্ষায় কি হয় তাকিয়ে থাকবো আমরা 2017-তে টেট নিয়ে। প্রাথমিকের টেট যে 21টি প্রশ্ন ভুল বিভ্রাটের জন্য বা প্রশ্ন বিভ্রাটের জন্য এই মামলার রায় কোন দিকে গড়ায়। তো গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দিলাম আপনাদের যে 2017-তে 21টি প্রশ্ন ভুল থাকার কারণে যে এই মামলা কি হবে বা কোন দিকে এগোবে, হাজার হাজার শিক্ষকের বরাত বা ভাগ্যে কি রয়েছে, এটা কিন্তু আমাদের খুব অবাক করছে বা আমাদের কিন্তু হতাশা করছে। কারণ অনেকেই চাকরি চলে যাওয়ার অপেক্ষায় কিন্তু দিন গুনছেন। কারণ আপনারা জানেন যে 2016 সালের যে প্যানেল, পুরো প্যানেলটাই বাতিল হয়ে গেল। জানি না যে 2017-এর প্রাথমিক টেটের যদি এমন অবস্থা হয় তাহলে কিন্তু রাজ্যের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে এবং হাজার হাজার শিক্ষক কিন্তু তারা অনাহারের দিন কাটাবে এবং তাদের চাকরি কিন্তু খোয়াবেন। আমরা চাই না এরকম সিদ্ধান্ত। তো গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এ ধরনের লেটেস্ট আপডেট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না। তো 2017-এর প্রাথমিক টেটের শুনানি জুন মাসের দিকে আমরা তাকিয়ে থাকবো, কি হয় পরবর্তী পদক্ষেপ।